হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মেহেদি রান্নাঘর। তো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে আমি এমন একটা রেসিপি বানাবো যেটা আমাদের বাঙালিদের অনেক 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 প্রিয়। তো বানাবো পটলের দোলমা। পটলের দোলমার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কতগুলো পটল। তো আমি এখানে সবগুলো দেব না, কিছুটা দেব, কিছুটা রেখে দেব। তো দেখো, আমি পটলটা ভালোভাবে কেটে চিলে নিয়েছি। দেখো কত সুন্দর করে। আর পটলটা এভাবে কাটলে পরে কি হয়, ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। আর নুন, হলুদ, লঙ্কা সবগুলো ঢুকে গেলে না খেতে অন্যরকম লাগে। আর এভাবে পুরোটা রেখে দিলে পরে মশলাটা ভিতরে সেইভাবে ঢুকে না। তো এই জন্য এইভাবে চিড়ে নেওয়াটাই ভালো, আমি যেটা ভাবলাম। তারপর দেখো, আমি পটলটাকে কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন আবার লাস্ট একটা ধুচ্ছি। দেখো, ওইটুকুই রান্না করবো, বেশি রান্না করবো না। তা ধোয়াটা কমপ্লিট। এবার আমি উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখো, কড়াইটা গরম হতে হতে অনেকটা সময় লাগে। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক। তো তেলটাও গরম হয়ে গেছে। দেখো, নাড়াচাড়া করে চারদিকে লাগিয়ে দিচ্ছি তেলটা, যাতে কড়াতে না লাগে মশলাপাতি কিছু। এবার পটলটা একটু হালকা ভেজে তুলে নেব। হালকাই ভাজবো, তেমন একটা ভাজতে হবে না, কারণ আমি তো তরকারি বানাবো। তো তরকারি বানানোর জন্য হালকাভাবেই ভাজলেই হয়ে যায়। দেখো, পরিমাণ মতো হলুদ আর একটু লবণ দিয়েছি। এই ভাজার মধ্যেই লবণ হলুদটা ভিতরে ঢুকে যাবে আর কি। দেখো, তো ডেকে দেবো না, এরভাবেই খানিকক্ষণ নাড়াচাড়ে নামিয়ে নেব। দেখো, হয়ে গেছে, আবার নামিয়ে নেব। হয়ে গেছে, এই যে নামিয়ে নিচ্ছি, নামানো হয়ে গেছে। এবার আমি যেটা করব, এবার যা যা লাগবে, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা, কাঁচা লঙ্কাটাও চিড়ে নিয়েছি। তো মশলাটাও লাগবে। তো মশলার জন্য আমি নিয়েছি এখানে সর্ষেটা বেটে নেব। সর্ষেটা দেখো বেটে নিয়েছি, সেটা ক্লিপ নেওয়ার হয়ে ওঠেনি, একা একা ভিডিও করতে হয়, তাই না। এবার আদা কুচি করে নেব, আদাটাও বেটে নেব। এই দেব বাদাম বাটা। তো শস্যর সাথে আমি পোস্তও দিয়েছিলাম, পোস্ত বাটা, বাদাম বাটা আর আদা বাটা। এবার দেখো, কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটাও প্রায় গরম হয়ে এসেছে। দেখো, এবার আমি ফোড়নে দেব শুকনো লঙ্কা, একটু হালকা একটু ভেজে লাল লাল বাদামি বর্ণের হলে পরে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে বাদামি বর্ণের হলে পরে। তারপর মশলা দেব। দেখো কি সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি।
এবার এতেও অল্প পরিমাণে আদা কুচিও অ্যাড করেছি পুরনে। দেখো এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এই রেসিপিটি না একদম সিম্পলভাবে রান্না করলে না খেতে অনেক ভালোই লাগে, আর যেভাবেই রান্না করুন আমার তো অনেক প্রিয়। এই দেখো সব মশলা আমি এখানে নিয়ে নিয়েছি, ওই যে বেটেছিলাম আদা বাটা, পুস্ত বাটা, শস্য বাটা, বাদাম বাটা সব কিছু নিয়ে নিয়েছি। তো এবার আমি ওই কড়ার মধ্যে দিয়ে দেবো মশলাগুলো। পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর দেখো দিয়ে দিয়েছি। মশলাটাকেও ভেজে নিতে হবে খুব ভালোভাবে, মশলাটাকে ভেজে নিলে পরে হয়ে যাবে। এবার দেখো আমি মশলাটা ছাড়ার পর দিয়ে দিয়েছি হলুদ, তারপর লঙ্কা, পরিমাণ মতো লঙ্কা, দেখো ভালোভাবে সেটাকে নাড়িয়ে নিচ্ছি। আমি একদম সিম্পলভাবে রান্নাটা করছি, তো খেতেও সেই লাগে। দেখো আসলে মানে উনুনে তো করছি, তাই ধোঁয়াটা বেরিয়ে যাচ্ছে, ধোঁয়ার কারণে মানে ভিডিওটা স্পষ্ট হচ্ছে না। দেখো কত সুন্দর মশলাটা হয়ে গেছে। ভালোভাবে মশলাটাই কষানো হয়ে গেছে। দেখো উপরে তেলটা চলে এসেছে, তার মানে হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ওই বেঁচে রাখা পটলটা। দেখো পটলটা দিয়ে ভালোভাবে নাড়াতে হবে যাতে মশলাটা ভিতরে ঢুকে যায়। এইভাবে রাখলে সবথেকে বেশি ভালো লাগে, কিন্তু আমাদের তো আবার ঝোল ছাড়া হবে না। এই পটলটা মানে মশলাটা মাখা হলেই ভালো, তো যার যেরকম ভালো লাগে। আমি তো অল্প ঝোল দেবো। দেখো কি দারুণ লাগছে। আর ওই ভাজা করার সময় পটলটাও ভাজা করানোর ফলে এটা মানে সিদ্ধ করার ঝামেলা নেই, হয়ে গেছে। আর হ্যাঁ, নুন দিতে তো ভুলেই গিয়েছিলাম, লাস্টে মনে হলো, তাই অল্প নুনটাই দিয়ে অ্যাড করে দিলাম। এই হলো আমাদের যত ঝামেলা, ভুলে যাই কি যে করবো এই বয়সে এমন। আর কি দেখো ভালোভাবে কষিয়ে, বেশি দেয়নি, অল্প পরিমাণে ঝোল দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় মতো রেখে দেব। অল্প সময় রেখে দেবো। দেখো প্রায় 5 মিনিট পর দেখো কীভাবে জাল হয়েছে। প্লিজ যারা এখন অবধি এইভাবে আমি যেভাবে করেছি ওইভাবে ট্রাই করনি, একবার অন্তত ট্রাই করে আমাকে জানাবে খেতে কীরকম লাগে। আর হ্যাঁ, এখন অবধি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখো রেডি আমার আজকের এই রেসিপিটা রেডি। দেখো কত সুন্দর হয়েছে।
দেখেই ভালো লাগছে, খেতে তো আরও দারুণ লাগবে আমি জানি, কারণ এই রেসিপিটা আগেই কয়েকবার বানিয়েছি, সেই লেগেছে খেতে। তো আমার যদি চ্যানেল ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে সবার প্রথমে ভিডিওটা তোমাদের কাছে চলে যায়। আর একটা লাইক করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকাল থেকে আমার রেসিপি এতটুকু অবধি, টাটা।